কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যে ছেলেটা পেশাব করে গল্প নেবে না, শুনবেন তো? শুনবেন? হ্যাঁ, এবার আপনারা শুনবেন। আর আমি যখন নিচে নামবো ওটা তুই একটা স্টেজ থেকে নাম পড়তে হবে, তাই তো? যে ছেলেটা পেশাব করে গল্প নেবে না, যে ছেলেটা পেশাব করে গল্প নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনলে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনলে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। যে ছেলেটা পেশাব করে গল্প নেবে না, যে ছেলেটা পেশাব করে গল্প নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এবার মা বোনদের সম্পর্কে অতি মূল্যবান কথা কবি লিখছে, শুনুন। আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, সেই মেয়েকে কোনো বাড়িতে বউ করো না। যে মেয়েরা সারাদিন কানে হতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কানে হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী ঠিকবে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী ঠিকবে না। যে ছেলেরা পেশাব করে গল্প নেবে না, যে ছেলেরা পেশাব করে গল্প নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। সন্দেশ হজে গিয়ে শয়তানকে পাথর জানা মারে, শয়তান সেই হাজিদেরকে প্রশ্ন এই করে, বলে পাথর আমায় মারিস কেন, তোরা কি কানা, আমার থেকে বেশি খারাপ তারা যারা মা বাপকে দেয় না খেতে খানা, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, তাদের থেকে এমনি সমাদর করে থাকা এমন নবীর ঘোষণা। যে ছেলেরা পেশাব করে গল্প নেবে না, যে ছেলেরা পেশাব করে গল্প নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবী সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবী সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবী সাফায়াত পাবে